নমস্কার। আপনারা আমার চেম্বারে এসে আপনার জন্মকুণ্ডলী নিয়ে যখন আমাকে দেখান, তখন আপনাদের যে সবথেকে বেশি প্রবলেমে আপনারা জর্জরিত হন সেটা হচ্ছে যদি আপনার রাহুর দশা চলে বা আপনার জন্মছকে রাহু খুব খারাপ অবস্থায় থাকছে এবং আপনার শুভ গ্রহকে তার প্রভাবের দ্বারা সে বিঘ্নিত করছে এবং আপনি আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং আপনার সমস্ত কাজ আটকে যাচ্ছে বা আপনার ব্যবসা খুব ভালো চলছিল, হঠাৎ করে রাহুর অন্তর্দশা বা রাহুর দশা এসে আপনি এমন জর্জরিত হয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন, বা আপনার মেয়ে বা ছেলে খুব ভালো যোগাযোগ কিন্তু বর্তমানে তার রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় সে কিছুতেই চাকরিতে এগোতে পারছে না বা ব্যবসায় এগোতে পারছে না। এইরকম অদ্ভুত পরিস্থিতির মধ্যে যখন আপনারা আসেন তখন আমার কাছে সাহায্য চান, কিন্তু আপনি হয়তো ঘুমে পড়েছেন কিন্তু রাহু এমনভাবে আপনাকে ডিস্টার্ব করছে বা আপনি নৃসিংহ কবচ ধারণ করেছেন তবুও কিন্তু পুরোপুরিভাবে আপনি মুক্তি পেতে পারছেন না। তার জন্যই আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। রাহুর এই কুপ্রভাব থেকে বেরোতে গেলে আপনি টানা 16খানা শনিবার আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। কি করতে হবে? ঠিক সন্ধেবেলা আপনি কোনো বট গাছের গোড়ায় যান, একটা এরকম লোহার কৌটো নেবেন বা টিনের কৌটো নেবেন, তার মধ্যে আপনি একটুখানি গোলাপ জল দেবেন, একটুখানি ব্রহ্মকুণ্ডের জল দেবেন, একটা লোহার পেরেক দেবেন, একটুখানি সর্ষের তেল দেবেন, একটুখানি তিলের তেল দেবেন, দিয়ে ওই কৌটোটাকে মুখটাকে বন্ধ করবেন, করে আপনি একদম সিধে পেছন ফিরে না তাকিয়ে বাড়ি থেকে হেঁটে যাবেন, গিয়ে বট গাছের গোড়ায় সন্ধেবেলা ওই কৌটোটাকে গর্ত করবেন, করে ওটাকে পুঁতে দিয়ে আবার মাটি চাপা দিয়ে চলে আসবেন। আবার পরের শনিবার ঠিক এইভাবেই একইভাবে ক্রিয়াটি করবেন। টানা 16খানা শনিবার আপনি এই ক্রিয়াটি করে দেখুন। তারপর আপনার বাড়িতে একটা শুভ তিথি দেখে বজরংবলী পুজো দিন এবং দেখবেন আপনার 3 মাস থেকে 4 মাস এই ক্রিয়াটি করতে পারলেই আপনার যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আস্তে আস্তে করে স্মৃত হয়ে যাচ্ছে এবং আপনি আপনার লাইফে আবার আগের মতো দৌড়াতে পারছেন। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম ফল পাবেন, পরীক্ষিত সত্য। উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জয় মহাকাল কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।